অভিষেক ব্যানার্জি জানে ও তিহার জেলে যাবে, তাই আগে থেকেই প্রক্সি দিচ্ছে বউকে দিয়ে। এই তৃণমূল নামক দলটি এটা হচ্ছে আঞ্চলিক দল। আরে পাতকুয়োকে আপনারা সমুদ্র বানিয়ে দিচ্ছেন। শিক্ষামন্ত্রী পার্থ ঘনিষ্ঠ বলে চিকন চাকুন ডাকুর ডাকুর ছাড়া বাঁচবো না। সুতরাং শাসক দল তারাই চুরি করছে। 144 ঘন্টা সময় দিয়েছে, এটা টেলার দেখিয়েছে। 144 ঘন্টা পেরোতে দিক। আরে মমতা ব্যানার্জি তুই আগে চা তৈরি কর না, তোর সোনা বৌদি ঘুগনি তৈরি করুক না, মার্কেটে বিক্রি করুক না। উনি সিঙ্গুরে যাচ্ছে, সিঙ্গুরে যাক, ওরা মুখে বান্নল যতই লাগাক ঘা ফুটে উঠেছে। স্যার, ইতিমধ্যে সমাজ মাধ্যম সূত্রে যে তথ্য সামনে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী তিনি গেছেন সেবাশ্রয় হেলথ চেক আপ করাতে। বিষয়টি কেমনভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের সাংবাদিকদের একটা অভ্যাস হয়ে গেছে যে সর্বভারতীয়। আপনারা কেন ওদেরকে সর্বভারতীয় দল বলছেন? ওরা নির্বাচন কমিশনে চেক করে দেখুন যে নির্বাচন কমিশন সর্বভারতীয় দলের লিস্ট নির্বাচন কমিশন থেকে, দিল্লির নির্বাচন কমিশন থেকে দিয়ে দিয়েছে। সর্বভারতীয় দল ওরা ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। কারণ ওই দলটি হচ্ছে রিজিওনাল দল, যেমন হুমায়ুনের পার্টি জেউপি রিজিওনাল দল, নওশাদ সিদ্দিকী রিজিওনাল দল, সর্বভারতীয় কারা জাতীয় কংগ্রেস, সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি, সর্বভারতীয় ভারতের কমিউনিস্ট পার্টি, এরা হচ্ছে সর্বভারতীয়। মায়াবতী সর্বভারতীয়। কিন্তু এই তৃণমূল নামক দলটি এটা হচ্ছে আঞ্চলিক দল। আপনারা তাকে সর্বভারতীয়। আরে পাতকুয়োকে আপনারা সমুদ্র বানিয়ে দিচ্ছেন। মিডিয়ারা খেয়ে দেয় কাজ পায়নি আপনাদের মিডিয়া লোকেদেরকে যে পাতকুয়োকে আপনি একটা চায়ের ভাঁড়কে বলে দেবেন ওটা পিতলের ঘোড়া, হয় নাকি? আজকে ওই যে মেয়েটির কথা বললেন, এই দলকে বলছি, এই দলের গরু চোরের মাথাকে বলছি, এই দলের বালিচোরের মাথাকে বলছি, এই দলের যত চোর দেখছেন সব চোরের মাথা বলছি। এই যে তার বউ আগে বিদেশে যেত, দুবাই, আমেরিকা, সুইডেন, জার্মান, লন্ডন। কেন যেত? সোনা পাচার করতে যেত। কারণ ও সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল আমার কলকাতার বিমানবন্দরে। সোনা বৌদি, সেই সোনা বৌদি ধরা পড়লো আর কলকাতা পুলিশ ছাড়িয়ে আনলো। সেই সোনা বৌদি এখন বিদেশ ছেড়ে এখন কলকাতারই ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ে যাচ্ছে। অর্থাৎ অভিষেক ব্যানার্জি জানে ও তিহার জেলে যাবে, তাই আগে থেকেই প্রক্সি দিচ্ছে বউকে দিয়ে। স্যার, ইতিমধ্যে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তিনি বলছেন একটি বড় দুর্নীতি তিনি ফাঁস করতে পারেন। তবে কি শাসক দলের বড় কোনো কিছু দুর্নীতি উন্মোচন হতে চলেছে আগামীতে? দেখুন, দুর্নীতি বামফ্রন্ট তো করেনি, ক্ষমতায় তো বামফ্রন্ট নেই, ক্ষমতায় হুমায়ুন নেই, ক্ষমতায় নওশাদ নেই, ক্ষমতায় কংগ্রেস নেই, ক্ষমতায় বিজেপি নেই। তাহলে দুর্নীতি করেছে কারা? আপনি খাদ্যমন্ত্রী কার? তৃণমূলের খাদ্যমন্ত্রী বালু জেল কাটলো। চরম গুড় বাতাসা 5 জনের বাড়ি যে এরম করে ঘরে দেবে, পুলিশ 10 মিনিট সময় দিলাম, নাহলে ভেঙেছিল মার করে দেবো। তিহার জেল খাটলো কে? শাসক দলের তৃণমূলের অপা, যার শিক্ষামন্ত্রী পার্থ ঘনিষ্ঠ বলে চিকন চাকুন ডাকুর ডাকুর ছাড়া বাঁচবো না, অপা ছাড়া বাঁচবে না বলে। সকলের একটা করে, দুটো করে, 3টে করে গার্লফ্রেন্ড থাকতে পারে। আমার বউ মরে গেছে, আমার একটা অপা থাকবে না? মানে তিনি জেলে গিয়েও অপা করেছে। সেই অপার বাড়িতে যে টাকা পাওয়া গেল, এটা কে? তৃণমূল। শিক্ষামন্ত্রী কার? তৃণমূলের। সুতরাং শাসক দল তারাই চুরি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার হাইকোর্টের বিচারপতি, তিনি চাকরি থাকাকালীন রেজিগনেশন দিয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সরকারের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে প্রথমেই তৃণমূলকে গোহারা হারিয়ে সাংসদ হয়েছে। এবং তিনি যে প্রেস মিটটা করেছেন সেখানে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আমি রাজনীতিকে দূরে সরিয়ে রেখে, আমি রাজনীতির কোনো গন্ধ এর সাথে দিচ্ছি না। আমি অ্যাজ এ ম্যান হিসাবে, একজন প্রাক্তন বিচারপতি হিসেবে আমি বিবৃতি দিচ্ছি। সুতরাং এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
যদি রাজনীতির সম্পর্ক থাকতো তাহলে এই ব্যাপারটা পশ্চিমবাংলার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপির তিনি জানতো, উনি শুভেন্দু ঘনিষ্ঠ, শুভেন্দু বিরোধী দলনেতা সে জানতো, কেউ জানে না। অর্থাৎ উনি ব্যক্তিগতভাবে বলেছে, কারণ উনি বিচারপতি ছিলেন। আর ওই বিচারপতি যে রায়টা দিয়েছে হাইকোর্ট মাইকেল আর উনার বিচারপতির রায়টা শিক্ষকদের বিরুদ্ধে, সে রায়টা ভুল। এখনো পর্যন্ত কোনো মাইকেল আলের ক্ষমতা হয়নি, কোনো বিচারপতির ক্ষমতা হয়নি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত যে ওনার রায়টা সম্পূর্ণ ভুল ছিল, এটা প্রমাণ করার ক্ষমতা আজও পর্যন্ত কারোর হয়নি। স্টে হয়েছে কিন্তু প্রমাণ হয়নি। তাই সেই বিচারপতি সাসপেন্সে রেখেছে, 144 ঘন্টা সময় দিয়েছে, এটা টেলার দেখিয়েছে। 144 ঘন্টা পেরুতে দিন বাংলার জনগণ দেখতে পাবে, বাংলার সমস্ত মানুষ দেখতে পাবে পিকচার বাকি হ্যায়। স্যার একদম শেষ প্রশ্ন, আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন সিঙ্গুরে সভা করতে এবং প্রশাসনিক সূত্রে খবর আসছে যে তিনি একাধিক প্রকল্পের উন্মোচন করবেন। বলছি শিল্প কি তবে কি আর এই রাজ্যে হবে না? আরে শিল্প হবে, আরে যদি শিল্প হয় তাহলে মমতা ব্যানার্জিকে বলতে হয় চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, একটা কেতলি নাও, বউকে বলো চা তৈরি করতে, ঘুগনি তৈরি করো। আরে মমতা ব্যানার্জি তুই আগে চা তৈরি কর না, তোর সোনা বৌদি ঘুগনি তৈরি করুক না, মার্কেটে বিক্রি করুক না। আজকে বেকার যুবক যুবতীরা চা তৈরি করবে, ঘুগনি তৈরি করবে। এখন তো তুমি ঘুগনি পিসি হয়ে গেলে। তা এই ঘুগনি পিসি কালকে সিঙ্গুর যাবে। এই সিঙ্গুর বাংলার বুকে, এই সিঙ্গুরে বামফ্রন্টের আমলে বুদ্ধিতে ভট্টাচার্য তৈরি করছিল, 99% কারখানাটা তৈরি হয়ে গেছিল টাটা। সেই কারখানাটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে ওখানে শস্যের দানা ছড়িয়ে দিল এবং আজকে বাংলার যুবক যুবতীরা, বেকার যুবক যুবতীরা শস্যে ফুল দেখছে চোখে। আর এই সিঙ্গুরকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি নাচনে কোদনে হেলেনের মতো আমার যে বিধানসভায় বসে আছে সেই বিধানসভা ওর এমএলএরা মমতা ব্যানার্জি নাচনে কোদনে হেলেন হিসাবে সেদিনকে ভারতের সংবিধানটা তুলে বলে আমাকে ডানকুনিতে আটকে দিল, এই বামপন্থী পুলিশ আমাকে ঢুকতে দিল না বলে সোনালী গুহ, অর্জুন সিং, মদন মিত্র, পঙ্কজ ব্যানার্জি, পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন যারা এমএলএ ছিল, সারা বিধানসভাটা যে বিধানসভা জনগণের মন্দির, সেই মন্দিরকে ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে সেই মন্দিরে বসে আছে। আজকে উনি সিঙ্গুরে যাচ্ছে, সিঙ্গুরে যাক আর প্রকল্পই ঘোষণা করুক, পোড়া মুখে বান্নল যতই লাগাক ঘা ফুটে উঠেছে।